হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের দিনটা সোমবার, কিন্তু ওয়েদারটা মনে হচ্ছে ঘোর ঘোর হয়ে এসছে। মানে সকালবেলায় দেখলাম একটু রোদ, কিন্তু এখন পুরো মেঘ মেঘ করে যাচ্ছে, মনে হচ্ছে যেন এই বুঝি বৃষ্টি নামবে। আজকে সোমবার, আজকে হচ্ছে মা বাড়িতে যাবে, আবার কিছুদিন পরে আসবে, কারণ সামনেই আমার সাধ। তো সাধের জন্যে আসতেই হবে। তো যাই হোক, সব কিছু মিলিয়েই আজকে দিনটা শুরু করলাম। আজকে একটু বেরোনোরও কথা ছিল, যেহেতু দিনটা ভালো বিকেলবেলায়, কিন্তু আর বেরোনো হবে না, কারণ যা ওয়েদার, একটু রোদ উঠলে তাও নয় হতো। মানে আমাদের মেন দরকার ছিল একটা ভিডিও শ্যুটের জন্য। আর তোমরা এত 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 ভালোবাসা দিয়েছো, বিশ্বাস করো। যেমন ফেসবুক, তেমন ইউটিউব, তেমন ইনস্টাগ্রামে প্রত্যেকে এত ভালোবাসা দিয়েছো। আর প্রচুর কমেন্ট আসছে যে রিয়াঙ্কা এরকম ভিডিও আরও চাই, আরও চাই। তো এই পরিস্থিতিতে আমাদের মানে এইটা যে করেছি অনেক কষ্ট করে, সত্যি কথা। মানে আমি সত্যি এখন সেইভাবে বাইরে বেরোতেও পারি না, রেডি হতে পারি না, সাজতে পারি না, ভালো লাগে না, এনার্জি পাই না আর কি। তো যাই হোক, চেষ্টা করব পরবর্তীকালে কখনো তোমাদের সাথে এরকম কোনো ভিডিও শেয়ার করার। তো আজকে একটা শ্যুট ছিল, কিন্তু মনে হয় না যাওয়া হবে, কারণ যা ওয়েদার হয়ে রয়েছে। তো আর কি, চলো সঙ্গে থাকো, আজকে দিনটা শুরু করে দিলাম, সাথে থাকো আমার। বরের জন্য সকালের খাবার এদিকে কিন্তু একদম রেডি। দুটো ডিম সেদ্ধ রয়েছে, আর এবারের ডিমগুলো না এত সুন্দর, কি বলবো। মানে আমি তো খেলাম সকালবেলা ডিম সেদ্ধ, একদম ভেতরটা কি সুন্দর, মানে হলুদ হলুদ টাইপের, লালচে হলুদ টাইপের, বেশ ভালো লাগছিল। লালচে বলা ভুল হলো, অরেঞ্জ কালারের হলুদ। আর এক একটা আবার কেমন হয় বলো তো, কেমন সাদাটে টাইপের হলুদ কুসুম, ভালো লাগে না। আর এটা ছিল অরেঞ্জ কালারের। তো এই হচ্ছে ডাল সেদ্ধ, সুজি, ডিম, এইগুলো রয়েছে, এগুলো বরের জন্য খাবার। তো চলেই আসবে, সময়ও হয়ে গেছে। আর দেখো ওয়েদারের অবস্থা কেমন হয়ে রয়েছে। ফুল গাছ একা একা গিয়ে কিনে নিয়ে চলে আসলে? আমি বললাম আমাকে নিয়ে যাবো। রাস্তা দিয়ে কি আসছিল ভ্যান নিয়ে, তার হচ্ছে দাম দর করলাম, কিন্তু ওটা দাম বলছিল। তারপরে এই কটা গাছ 100 টাকা বললাম, তারপরে বললো যে না 120 দাম। তারপরে 100 টাকা রাজি হয়ে গেল, নিয়ে চলে আসলো। ঠাম্মির সাথে পাড়া বেড়াতে বেরিয়েছো? আরে ফুল সেদিনকে কিনতে গেলাম, ওই লোক নার্সারিতে ছিল না, সেদিনকে আরো গাছ কিনে আনতাম। আর কালার পাওনি এই পাতা ফুলটা? এটা সাদা, এটা শুধু সাদা। হ্যাঁ, আমি হলুদ আনবো এক্সট্রা, হ্যাঁ, আর একটা আছে সাদা, সঙ্গে হচ্ছে গোলাপি, ওইটা আনবো একটা। ঠিক আছে, আর এইগুলো এনেছি আজকে বিকেলে করবে। হ্যাঁ, একদম ইউনিক জিনিস এটা। ওই যে ইয়ের মতনই, কিন্তু আমাদের যে নয়নতারার মতনই। হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসটা প্রথম দেখলাম, তাই নিয়ে চলে আসলাম। তো 4টে গাছ হয়েছে? হ্যাঁ, 4টে 100 টাকা দিয়ে নিয়ে আসলাম। আজকেও মেঘ মেঘ করছে, দেখো সকালবেলা। বৃষ্টিতে রাখবো না, ও না লাগা অবধি বৃষ্টিতে রাখতে না। কি ভাল লাগছে গো ফুলগুলো। এগুলো গরমকালের ফুল না? এ 12 মাসি ফুল। হ্যাঁ, ভাল লাগছে। সুজি আর হচ্ছে ডিমের কুসুম খাবার, এত লোভ, এত লোভ। ঘুমাচ্ছিল জানলার ওখানটায়, ব্যাস একটুখানি আওয়াজ পেয়েছে, চলে এসেছে, চলে এসছে, এবার ম্যাও করে যাচ্ছে। এবার দাও। সকাল থেকে একটা গুমোট ওয়েদার হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন সকাল থেকেই ঢালবে। কালকেও এরকম হয়েছিল, কিন্তু কালকে তো কোনো ঝড় বৃষ্টি কিছুই হয়নি। কালকে রবিবার ছিল, আজ সোমবার। ওরে হাই, ওরে হাই। তো চলো, এখন সকালে খাওয়া দাওয়া করছে, আর আমি দুধ মুড়ি খেয়েছি, ভাল লাগছে না। এবার দৌড়ালো দৌড়ালো। আর মা রান্না বসিয়ে দিয়েছে, কিন্তু কুমড়োর জন্য ওয়েট করছি। কাকা আজকেই মনে হয় কাকা আসলো না গো। কতবার ওখানে যাচ্ছি আর দেখছি কাকা আসলো কিনা। কুমড়োর দরকার ছিল, কাকা বলেছিল সোমবার আসবে, এই রবিবার আসবে না, সোমবার আসবে, কিন্তু এখনো আসলো না। ডাটার তরকারিতে একটু কুমড়ো না দিলে ভালো লাগে না। দেখা যাক কি হয়, এখন তো সময় আছে, দেখি। দেখে মনে হচ্ছে আসবেই না। মা ওই পটল আলুর তরকারি করছে, আজ মাছ নেওয়া হয়নি। পটল আলুর তরকারি হবে, চাটনি হবে, আর ওই ডাটা ফাটা দিয়ে একটা তরকারি হবে, কিন্তু কুমড়োই নেই। কি হবে দেখা যাক।
তারপরে আমগুলো কেটে রোদে দেওয়া হয়েছে। সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম হালকা দেখলাম ভালোই রোদও রয়েছে, কিন্তু এখন দেখছি হচ্ছে কেমন যেন মেঘলা হয়ে আসছে আর কি। দাড়িটা তাড়াতাড়ি যেন বড় হয়ে গেল। মেশিনে দাঁড়িয়ে কেটে যেত। ঘুম পাচ্ছে আমার, আবার হয়েছে তো আবার হয় না, ঘুম পাচ্ছে। দেখো এই সপ্তাহ আমাকে টাকা দেয়নি, ঠিক আছে? আমি কতবার 200 না বললে মনেই থাকে না। আমি যখন বললি যে দাও, নাহলে দেখো সৎ পথে চাই তাই এরম করে, তারপর অসৎ পথ যদি ইউজ করি তখন তো খারাপ লাগবে। এই যে এই 200 টাকা এখন আমার ভাড়ে ফেলবো, ঠিক আছে? সত্যি বলতে এই সঞ্চয় করা বা ভাড়ে ফেলার ব্যাপারটা না আমার একটা নেশা। সত্যি বলতে ছোটবেলা থেকেই ভাড়ে যেন কিছু কিছু করে টাকা ফেলতাম, বিয়ের পরেও সেই অভ্যাসটা রয়ে গেছে। এখন অবশ্য দেখতে পাচ্ছ 500 200 এরকম ফেলি, কিন্তু জানো তো আমি 2 টাকা 1 টাকা 5 টাকা বিয়ের পরও ফেলেছি। আর সেই সময় মানে একটা খারাপ পরিস্থিতি ছিল, সেই সময় যে ভাড়ে টাকাটা গুছিয়েছিলাম সেটা দিয়ে আমার মনে আছে যখন আমরা ভাড়া বাড়িতে যাই, সেই ভাড়া বাড়িতে সাবমিটারটা কেনা হয়েছিল আর কিছু সবজি বাজার করা হয়েছিল। কিছু কিছু জিনিস না জীবনে মানে ভোলার মতন নয়, কিছু জিনিস মনের মধ্যে দাগ কেটে যায়। তো আমারও সেই অবস্থাই হয়েছিল, মনের মধ্যে কিছু কিছু ঘটনা দাগ কেটে রয়েছে, সেইগুলো যেন মোছালেও মুছবে না কখনো। তো এটাই হচ্ছে ব্যাপার যে আমাদের মতন বাড়ির বউদের কিছু কিছু হলেও সঞ্চয় করা দরকার, ঘটে টাকা ফেলা দরকার। এই ঘরটা কিন্তু অসময়ের সঙ্গী, অসময়ে কাজে লাগে। হ্যাঁ 2 লিটারই দিয়েছি একটা। গাড়ির চাবি আনতে এই গাছগুলো মনে নিচে রাখবো নাকি ছাদে রাখলে? আমি বলছিলাম কি, হ্যাঁ ওই টব সুন্দর যে শৌখিন যে টবগুলো, ওটাতে বেশ ভালো লাগবে। কালার 3 কালার ভালো লাগছে। এবারে এই একটা হলুদ এনে দেবা। শুধু হলুদ না, অনেকগুলো কালার হয়। বাগান বিলাস থাকে, বাগান বিলাসী তো বলে এটাকে। ওই তো বাগান বিলাস 2 কালারে যেটা ওটা ভালো, হলুদ আর হ্যাঁ হয়েছে কি, জল শুকিয়ে গেছে না? এনেছো 30 টাকা সব ইয়ে তো কি 50 নিলাম। 50 কত? 50-15 টাকা। তোর ওর মধ্যে মৌরি, হ্যাঁ আমি তো 5 টাকার আন্দর এতটা দিত। ওই তো আমি জিজ্ঞেস করলাম 5 টাকার দেওয়া যাবে, তোকে একটুটা নিতে হবে। কারণ সে সব কত করে, তাহলে বলছে 30 টাকা সব। আর ডাল হলো 12 টাকা সব। আগে আনতাম 8 টাকা শ, আমি তো রেলবাজার থেকে আনি তাই সব। তারপরে 10 টাকা শ, তারপরে আর দোকানের দাম না। হুম একটু নুন ঠিক আছে, একটু টুক ঝোলটা দেখে নিচ্ছি। এই আলু ভেঙে গেছে মিস্ত্রিটা আমি দিয়েছি না, আমি কিচ্ছু দিইনি। চেকে দেখ নুন টুন ঠিক আছে কিনা। জল দিলাম তো একটু ফুটুক, কাঁচা জল যা। আচ্ছা বুট দেওয়া গেছে হবে নাকি? 1 কিলো এনেছো তো? হ্যাঁ এটা মৌরি না? হ্যাঁ মা 5 টাকার ইয়ে দিয়েছিল আমাকে, জানো? অবশ্য আমি ওই যে ওই ফুলের আচার যখন করলাম তখন দিয়েছিল। ভরে গেছে। হ্যাঁ থাক, চিনি তো আছে, বলে আবার চিনি দিয়ে দেওয়া যাবে। তোমাদের তো বললামই আজকে আমের আচার হবে, তো রান্নাবান্না সেরে দুপুরবেলা মা স্নান পুজো দিয়ে আমের আচারটা করে দিয়ে যাবে বলল। আর আটিয়ালা আমে না আচার কিন্তু বেশ ভালো হয়। তো একজন কমেন্ট করেছিলে যে আমার বর কি লোকের বাড়িতে কি কাজ করে। তো দেখো তুমি হয়তো আমার পরিবারে নতুন তাই হয়তো জানো না। তো অ্যাকচুয়ালি আমার বর হচ্ছে পাওয়ার লুমে কাজ করে, মানে হ্যান্ডলুমে শাড়ি তৈরি করে। তো সেটা তো অন্যের বাড়িতে কাজ করে, মানে মালিকের আন্ডারে কাজ করে। তো
যেই কাকিমার বাড়িতে মেশিন আছে ওই কাকিমার বাড়িতেই কাজ করে। অনেকেই আমি জানি যে আমার বর কি কাজের সাথে যুক্ত, অনেকেই জানো না, আবার যারা পুরনো ভিউয়ার্স আছো তারা জানো। তোমরা যে জামদানি শাড়ি পরো, তোমরা যে হ্যান্ডলুম শাড়ি পরো, সেইগুলো কিন্তু আমার বর নিজের হাতে তৈরি করে। এবার নিজের হাতে বলতে দেখো, আগে কিন্তু হাতের মেশিন ছিল আর এখন সেটা মেশিনে তৈরি হয়, মানে কারেন্টের মেশিনে। তো সেই শাড়িগুলোই কিন্তু নকশা দেয় আর শাড়ি বোনে। দেখো কিভাবে আমাদের এখানে গুয়েসাপ ঘুরে বেড়ায়, দেখতে পাচ্ছ, মাঝের মধ্যেই দেখতে পাওয়া যায়। আর কত বাচ্চা বাচ্চাও হয়েছে জানো, মানে এই সাইজটাই হাইয়েস্ট সাইজ দেখলাম আমি এখানে, আর এরও ছোট ছোটগুলো দেখেছি, এর বড় দেখিনি। দেখো কিভাবে যাচ্ছে, পুরো কুমিরের মতন না গুয়েসাপ। হঠাৎ করে রোদের আভা দেখা গেছে, মেঘ সরে গেছে, আর এদিকে আমার হাতে চলে এসছে নিরামিষ একটা তরকারি, যেটা কুমড়ো ছাড়া করতে হয়েছে যেহেতু কাকা আসেনি। তো এখানে ডাটা, পটল, আলু আর দিয়েছে হচ্ছে আমার মটর ডাল। দেখো হেব্বি সুন্দর হয়েছে, গ্রেভি গ্রেভি তরকারি, মানে দেখতে সুন্দর হয়েছে। এখনো খেয়ে জানি না, মা বললো যে টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো এই যে এখানে দিয়ে দিল, আর মা স্নানে গেছে, রান্নাবান্না কমপ্লিট, আমিও স্নানে যাব। অ্যাকচুয়ালি এডিটের কাজটা নিয়ে বসেছিলাম, আর আইব্রো করতে এসেছিল একজন, সেই কাজটা করলাম, করে নিয়ে এই যে মা খাবার তুলে দিয়েছে, মানে তরকারি তুলে দিয়েছে। এটা এখন টেস্ট করে মা আসলে তারপর স্নানে যাব। এই হচ্ছে এখনকার মতন আপডেট। তবে এখন ওয়েদার বলছে রোদ রোদ, মেঘ সরে গেছে, হাওয়া দিচ্ছে, মোটামুটি ভালো ওয়েদার। তো চলো পরে দেখা হচ্ছে, কেমন এটা টেস্ট করে নিই। মা গেছিল ছাদে ফুল তুলতে। মাকে বললাম যে মা, বেগুন যদি হয়ে থাকে তাহলে কটা বেগুন তুলে নিয়ে আসো, মা আজকে বাড়িতে যাবে, পাঠিয়ে দেবো। কি বলো তো, এখনকারের বেগুন কিন্তু মানে বাইরে থেকেও দেখলে বোঝা যায় না, কিন্তু ভেতরে পোকা হচ্ছে। আসলে গরমকালের বেগুন তো, এগুলো তো আর শীতের বেগুন না। শীতের বেগুন হলে ভালো হয়, কারণ আমি এর আগে ভালো বেগুনই পেয়েছি আমাদের গাছ থেকে, কিন্তু আর কি করা যাবে, এখন এরকম কানা বেগুনই হচ্ছে। আর এদিকে দেখো কি চলছে, গোলুসোনা স্নান চলছে। তোমরা বিশ্বাস করবে না, আমাদের গরুটা স্নান করতে গেলে একটুও মানে কান্নাকাটি করে না, ঝাপাঝাপি করে না, হাত পা ছড়ে না। কিন্তু আমার মনুসোনা মাংস দিয়ে চামড়া দিয়ে চিৎকার চেঁচামেচি খুব ইয়ে করতো, মানে প্রচন্ড নাছোড়বান্দা ছিল, কেমন করতো। তো গোলুসোনা কিন্তু একদম মানে এত বিড়াল পুষেছি, কিন্তু গোলুসোনা কিন্তু খুব মানে শান্তভাবে ও স্নান করে। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ ওকে স্নান করিয়ে আবার এই গাটাকে মুছিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে গাটা মুছিয়ে দিলে তারপর ও রোদের মধ্যে বসে থাকবে, গাটা মানে শুকিয়ে যাবে। আর ভীষণ দেখো খুব শান্তভাবে রয়েছে না, একটু কিন্তু নড়াচড়াও করছে না। কালকে আমগুলো রোদে দেওয়ার পর আজকে একটু রোদ দেওয়া হয়েছে, সকালবেলায় রোদ নেই, একটু রোদ উঠেছিল, তারপর আবার কেমন হয়ে গেছে। আর হচ্ছে কালকে তো তেমন একটা রোদও পাইনি, ওই একবেলার একটুখানি রোদটা, ওই জল ভাবটা কাটিয়ে নিয়ে ওইদিকে আচার হচ্ছে, মা আচার করছে। একটা কড়াই, কোনটা এরকম এখানটা একটু রয়েছে, কারণ দুটো কড়াই করা হচ্ছে, নাহলে তো হবে না। আচার খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। এখন হচ্ছে গুড় দিয়ে মাখানো হচ্ছে এটা, অনেকে তো গুড় দিয়ে মাখিয়েও দেয় না, মাখিয়ে রোদে দেয়। হ্যাঁ, এখন আর রোদ কোথায়। আচার তো ওদিকে বসে গেছে, আর এদিকে কিন্তু ভাজা মশলা একদম রেডি। তো এখানে কি কি মশলা দেওয়া হয়েছে পরে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো দুপুরবেলা খেতে বসে পড়েছি তিনজনে, আর মা আসার পরে তো তিনজনেই আমরা একসাথেই খাই। মাকে যতবার বলি তুমি খেয়ে না, ওর আসতে দেরি হবে, কিন্তু না, মা তো শোনেই না। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না, একদম নিরামিষ মতন। তো চলো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আচারটাও কিন্তু একদম রেডি। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। কার কার এই ভিডিও ক্লিপটা দেখে লোভ লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর কিছু মশলা আছে সেটা এখন নামানোর আগে ছড়িয়ে তারপর নামিয়ে নেওয়া হবে, এই তো ব্যাপার। তো চলো আমাদের এই বছরের প্রথম আচার একদম রেডি। এটা পড়ে গেছে ওই কাপড়টা। মা এখন বাড়ি যাচ্ছে, আজকে ক্যামেরাটা কি ঘোলা ঘোলা লাগছে, আমার ফোনটা গেছে। আচার টাচার করে দিয়ে খাওয়া দাওয়া করে বাসন মেজে এখন যাচ্ছে, আবার আসবে কিছুদিন পর। আজ তাও হাওয়া দিয়ে মেঘটা সরে গেছে। হ্যাঁ, নাহলে ভালোই মেঘ করেছিল সকাল থেকে, রোদটাই বেলায় গিয়ে উঠলো। বলো তোমার সাবধানে যাবা, ব্যাগ সাবধানে, হ্যাঁ ফোন করবা।
মা চলে গেল বাড়ি। প্রায় 10-12 দিন পর মা আজকে বাড়িতে গেল। সত্যি নিজের বাড়ি কিন্তু দেখবে নিজের বাড়ি হয়। যখন আমি ওই ভাড়া বাড়িটাতে থাকতাম না, তখন যেখানেই যাই না কেন, সে দিদির বাড়ি বলো, মায়ের বাড়ি বলো, মাসির বাড়ি, যেখানেই যাই না কেন, আমার ওই ছোট্ট টিনের ঘরটাতে এসে যেন একটা প্রাণ খোলা নিঃশ্বাস নিতে পারতাম, শান্তি লাগতো। তো মা তো বাড়িতে যাচ্ছে, আমি তো একা হয়ে গেলাম। তবে কিছু করার নেই, দেখো সারা জীবন যে মা আমার সাথে থাকবে সেটাও তো নয়, আমাকে একা পরিস্থিতি একাভাবেও কাটাতে হবে। তো মা কিছুদিনের জন্য যাচ্ছে, সামনেই স্বাদের সময় আবার চলে আসবে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, কেমন? ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল আসছি। টাটা।